একটা সময়ে এসে আমরা সবাই থমকে যাই। লাস্ট কিছুদিন হলো আমার নানি মারা গেছে। সবসময় মাথায় এটাই চলছে যে আমি হয়তো আরও বেশি তাকে সময় দিতে পারতাম, কথা বলতে পারতাম। শেষের দিনগুলো ঠিকঠাক কথাই হয়নি। জানি মৃত্যু কারও হাতে নেই, কিন্তু তার আগে যে কতটা কম কষ্ট পাবে সেটা আমাদের হাতে ছিল। তারপরেও সেটা পারলাম না। চাকরি পাবার পর যখনই বাড়িতে রেখে আসতাম ভীষণ কান্না করতো। বলতো আর হয়তো তোমার সাথে দেখা হবে না। খুব বকতাম, কেন কান্না করছো, আবার আসবো, আবার দেখা হবে। তখন ঠিক বুঝতে পারিনি তার মনে এটারই ভয় ছিল। ভেবেছিলাম সেটেল হয়ে আমার কাছে নিয়ে আসবো। কখনো ভাবিনি এত জলদি আমাদের ছেড়ে চলে যাবে। তারপর থেকে যেন সব কিছু নিয়ে ভয় শুরু করছে। মায়ের সেম প্রবলেম, জানি না কিভাবে ঠিক করব। এত কিছুর পরও সবসময় স্ট্রং থাকার চেষ্টা করি। অনেকেই ভাবে যে আমার কোনো কষ্ট নেই, টেনশন নেই। আসলে আমি ভেঙে পড়লে আমার ফ্যামিলিকে কে সামলাবে? তাই যতই কষ্ট হোক সবার সামনে নর্মাল থাকি। আর এটা সত্যি, আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, কারোর সামনে কাঁদতে পারি না। নানু, দাদু, মামা অনেক আগেই ছেড়ে চলে গেছে। তখন ঠিক বুঝতে পারিনি, কিন্তু এবার সত্যি অনেক কষ্ট হচ্ছে। এখনও খুব মিস করছি। আজ সত্যি ফিল হচ্ছে এই চাকরিতে কিছুই হয় না, কোনো রকম একটা ফ্যামিলি চালানো যায়। কোনো প্রবলেম আসলে নিজেকে খুব শূন্য মনে হয়। দেখি ভাইটা কবে সেটেল হয়, তবে হয়তো একটু স্বস্তি পাবো। চাকরির যা অবস্থা, ভাইকেও ঠিক দোষ দিতে পারছি না। যদি পরপর রিক্রুটমেন্ট থাকে তবে হয়তো মানা যায়, কিন্তু সেই একটা রিক্রুটমেন্ট, তারপর 3-4 বছর আর কোনো গল্প নেই। সিভিল জবের তো কোনো কথাই নেই। লাস্টের বেলায় পুলিশের জবগুলো তো সেম প্রবলেম। সেন্ট্রালেও এখন সব কিছু লেট হতে শুরু করেছে। কী যে করি, কেমন যেন সব শেষ হয়ে যাচ্ছে।